إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. যাই হোক, বক্তব্য ইনশাআল্লাহ আমার শুরু হয়ে গেছে। সময় 1.5 ঘন্টা আছে। 10টা পর্যন্ত আমি আপনাদের নিকটে এসেছি শুধু লোকগুলোকে গোছালো করার জন্য। আর এই ফাঁকে আমাদের ইটাহার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উনি চলে এসছেন। ওনার তো সময় খুব অল্প, সময় উনি পান না। কিছুটা সময় পেলে মান্নায় দোকানে সময়টা কাটাতে হয়, তো সময় খুব স্বল্প। এই জন্য ওনাকে দীর্ঘ অতক্ষণ বসিয়ে না রেখে আমার বক্তব্যের পর ওনাকে স্টেজে ওঠা সময়ের অভাব। আর ওনার সময়ের অভাব মানে আমাদের উন্নয়নের কমে যাওয়া কিছু। আর সামনে বিধানসভা আসার আগে আগে যত পারবেন কাজ করে নেন। এদিকে আমাদের বকডমার মেম্বার সাহেব চলেছেন, বসতে পারে না, পায়ে ওনার যেহেতু অসুবিধা আছে আর কি। ওনারাকে অনুরোধ করবো যে আমার মনে হয় স্টেজে আসলেই ভালো হয়, একটু চেয়ারে বসলে ভালো হয়, অসুবিধা ওখানে বসতে যেহেতু। ও আরো মেম্বার সাহেব আছেন, আব্দুল বাসের সাহেব আছেন মনে হয়। তা আপনারা 2 জন কমাজ কম আসেন, এরা আপনারই এটা গ্রাম।
তো রহমাতুল্লাহ আছে নাকি? স্টেজে ডাকার অর্থ বোঝা যাচ্ছে একটা মোটা টাকা নিব আর কি। রহমাতুল্লাহ সাহেব ওনাকেও, রহমতুল্লাহ মনে হয় ছাত্র আমার নাকি, স্টেজটা তাহলে জমে থাকবে আর কি। এটা ভেবে নিন যে রাজনৈতিক মঞ্চ, আমাদের লোকাল সব আমাদেরই লোক, সে যেই দল করুক, দলের সাথে আমাদের জালসার কোনো প্রশ্নে ওঠে না। তো সভাপতি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি, সভাপতির পারমিশন নিয়ে আর কি। এবার আপনাদের সম্মুখে ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি মুজিবুর রহমান সাহেব। আমাদের সভাপতি সাহেব দুই চার কথা আপনাদের সামনে বলবেন, একটু শুনুন। আসসালামু আলাইকুম। আজকে এই জালসা উত্তর বিষ্ণুপুরের দক্ষিণপাড়া অক্তিয়া মসজিদের উন্নতিকল্পে, যাকে এই মঞ্চে বেশি কথা বলার প্রয়োজন নেই, তবুও একটু বলি আর কি। আমাদের বক্তা সাহেব আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এখানকারই সম্মানীয় ব্যক্তি এবং এই সভার সভাপতি মহাশয়, উপস্থিত আছেন আমাদেরই বা এই এলাকারই যোগ্য আলেম মৌলানা মনিরুল ইসলাম ফাইজি সাহেব। এছাড়া উপস্থিত আছেন বগডোমার মেম্বারের প্রতিনিধি এমদাদুল হক, খিসাহারের মেম্বার বাসেদ আলী, আছেন শিশোয়ের মেম্বারের প্রতিনিধি রহমতুল্লাহ, আপনাদের এই গ্রামেরও মেম্বারের প্রতিনিধি মিজানুর রহমানও আছেন। যাই হোক, এই অক্তিয়া মসজিদ এবং আপনারা এসছেন, সকলকে এইটুকুন অনুরোধ করব যে মসজিদটা উন্নতিকল্পে আজকে জালসা, এই পাড়াটা খুব গরিব পাড়া। তাই আপনাদেরকে বলবো যে যেভাবে এসছেন, আপনারা হয়তো চায়ের দোকানে বা পানের দোকানে একটা খরচ করেন, সেইখানে আজকের দিনটাই খরচ না করে এই মসজিদের উন্নতিকল্পে 10 টাকা, 100 টাকা, 500 টাকা যে যেভাবে পারবেন দিয়ে যাবেন। কারণ এরকম ধর্মীয় আমাদের ইবাদতখানা, এটাকে তৈরি রাখতে হবে এবং গঠন করতে হবে, এই দায়িত্ব কিন্তু আমাদেরই। কারণ যা দেশের অবস্থা বা বিশ্বের অবস্থা, মুসলমানের খুব কোণঠাসা। গোটা ভারতবর্ষে আপনারা জানেন যে এখন একটা ওয়াকফ বোর্ড সম্পত্তি নিয়ে এত পার্লামেন্টে তোড়জোড় চলছে, যে সম্পত্তিটা আমাদের পৈতৃক সম্পত্তি, মুসলমানদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষকে দিয়ে গেছে এই মুসলমানদের কাজে লাগার জন্য, সেটাকে সরকার প্রুফ করে নেওয়ার, নিজের এখতিয়ারে করে নেওয়ার, এবং সেখানে তার মাথায় বসে থাকবে কালেক্টর, ডিএম, অনেক কিছু ব্যাপার আছে, সেইটাকেও আমাদের সেগুলো একটু নজরে রাখতে হবে। যাই হোক, এইটুকুন কথা বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি তো মঞ্চে বক্তব্য শুনতে যাই, তো আজকে ভাবছেন যে মেম্বার, প্রধান, সভাপতি সবার বক্তব্য শুনি কেমন লাগে। তো আজকের এই জালসার সম্মানীয় সভাপতি সাহেব এবং নিমন্ত্রিত আমন্ত্রিত ওলামায়ে হাজরাতগণ, অত্র এলাকার মসজিদের ইমাম ও খতিবগণ এবং আমাদের উন্নয়নের প্রতি গ্রামের এনারা কান্ডারি, অতএব বগডোমা, শিশোই, খিসাহার, বিষ্ণুপুর আর অন্যান্য যারা এসছেন প্রত্যেকেই মেম্বার সাহেবগণ, সামনে বসে থাকা পরিচিত সুপরিচিত শ্রোতা মণ্ডলীগণ, পর্দার অন্তরালে থাকা মহিলাগণ, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, যার জন্য জলসা, সেই ব্যাপারেই তেলাওয়াত করেছি।
বর্তমানে মুসলিম জগতে মুসলমানেরা এতটা খেয়াল করতো না মসজিদ নিয়ে বিভিন্ন কিছু ধর্মের দিকে এতটা আগ্রহ প্রকাশ কমই ছিল। কিন্তু বর্তমান যুগে সবাই ধর্মের দিকে এগিয়ে, ইবাদত বান্দেগি কম যদি হয়, যে ধর্মের প্রতি আগ্রহ, ধর্ম স্থানের প্রতি আগ্রহ, এটা প্রতিটি মুসলমানের রেশায় রেশায় প্রবেশ করে গেছে। এই জন্য কবি বলেছে, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, जितना ही दबाओगे उतना ही उभरेगा। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এমন একটা শক্তি দিয়েছে, একে যত দাবাবার চেষ্টা প্রচেষ্টা চলবে, ইসলাম তত উপরে উঠবে। আপনি আশ্চর্য হবেন, আমেরিকা খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদরি, কয়েকটা ওটা আমেরিকার সমস্ত পাদ্রীদের নিয়ন্ত্রণ যিনি করেন, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। হেলারি হেগ মনে হয় নামটা, কিছুদিন আগে ঘোষণা করেছিল যে বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টানদের ইবাদতখানা তৈরি করবে আমেরিকাতে। কিন্তু এই লোকটা কদিন আগে ইসলাম গ্রহণ করে নিল, গোটা বিশ্বের তোলপাড় শুরু হয়ে গেছে। তারা এখন বলছে যে আমেরিকার মাটিতে কিছুদিনের মধ্যে মনে হচ্ছে ইসলাম মুসলমানে পরিপূর্ণ হয়ে যাবে। ডক্টর জাকির নায়েক তাকে অত্যন্ত সাধুবাদ দিয়েছেন, বিশ্বের সমস্ত মহাপণ্ডিতেরা তাকে, ইসলামিক যারা স্কলারশিপ রয়েছেন তারা তাকে সাধুবাদ জানিয়েছেন। আর এটা বাস্তব কথা, ধর্ম ছাড়া একজন মানুষ থাকতে পারে না। ভিতরে ধর্ম যদি না থাকে তাহলে সেটা আর মানুষ হয় না, অমানুষ হয়ে যায়। প্রত্যেকটা ধর্মের মধ্যে এইরকমই কথা রয়েছে। কিছু ধর্ম এরকম নাই যে কিছু গালগল্প ভরা রয়েছে। আর ইসলাম ধর্ম তো একেবারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেহেতু এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই ধর্ম মানুষকে মানুষ বানায়, এবং ধর্ম তখনই কায়েম থাকবে যখন ধর্মস্থানগুলো ঠিক জায়গাতে থাকবে। এবং ধর্মস্থানে যারা তত্ত্বাবধানে থাকবে, কর্মকর্তা হবে, তারা যদি সঠিক থাকে তাহলে ইসলাম ধর্ম অনেক উপরে উঠে যাবে। কিন্তু আমরা এমন হয়ে গেছি, যাকে রক্ষার দায়িত্ব দিয়েছি সেই ভক্ষণ করছে। ইনি বিড়ালকে সুক্তি জোগাবার হ্যাঁ আমাদের হয়ে গেছে। আপনি মসজিদের সেক্রেটারি বলেন, মাদ্রাসার বলেন, মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, আর ভারতবর্ষের যারা সরকারে রয়েছে, মেম্বার থেকে নিয়ে এক প্রধানমন্ত্রী বলেন, সবই ঢাকা রয়েছে। রক্ষক যদি রক্ষক হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি একজন প্রধানমন্ত্রী। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি একজন প্রধানমন্ত্রী। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রধানমন্ত্রী, তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী, তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাহলে এই জামানার সভাপতি কেন জান্নাত পাবে না? এই জামানার মেম্বার কেন জান্নাত পাবে না? এই জামানার এমএলএ এমপি কেন জান্নাত পাবে না? কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে
আল্লাহ তাআলাকে মানার পরে সবচেয়ে যেটা বড় নেকি পাওয়া যায় সেটা হচ্ছে জনসেবা। আর জনসেবা আমার মতো লোক করতে পারে না। আমি করতে গেলে সমস্যা তৈরি হবে, কারণ তার জন্য একটা সিম্বলের প্রয়োজন রয়েছে। এই জন্য বড় বড় যারা দানি বাদশাহ দানবীর যারা ভারতবর্ষে এখন রয়েছে, তারা এই জন্য রাজনৈতিক আসতে চাইছে, রাজনৈতিক দিক দিয়ে তারা দেশের সমাজের সেবা করতে চাইছে। সমাজের সেবা করা, দেশের সেবা করা, এটা সবচেয়ে বড় জিনিস। উদাহরণস্বরূপ যদি বলানো যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জান্নাতের সুসংবাদ পাবেন? রাত্রি যখন হতো, সারাদিন পার্লামেন্টের কাজে ব্যস্ত থাকতেন। অনেকেই বলে যে হেডমাস্টার স্কুলে কি আর কাজ নেই, শুধু একটা ক্লাস নাই না। আমি এনটিভি কাহাই মাদ্রাসা হেডমাস্টার ওর স্কুলের রুটিন গুলো দেখেছি, তাতে হেডমাস্টার যিনি আছেন তিনি কোনোদিন একটা ক্লাস, সপ্তাহের মধ্যে 2 দিন হয়তো ক্লাস আছে, কোনোদিন একটা কিংবা কোনোদিন দুটো, সপ্তাহে 2 দিন উনি একটাও ক্লাস করেন না। কিন্তু ওনার কাছে সময় নাই, এত ব্যস্ত। একজন হেডমাস্টার যদি কাজ করে, তাহলে সকাল 9টার সময় যদি স্কুলে প্রবেশ করে, 5টা পর্যন্ত স্কুলে স্বল্প সময় কাজ করলেও স্কুলের কাজ শেষ হবে না। এই জন্য ওনাকে বাড়ি গিয়েও সময় সময় কাজ করতে হয়, এত কাজ। আমরা হয়তো মনে করি আসছে আর যাচ্ছে। একজন যিনি আর আমার ছেলে নামে, নাতির নামে, আর একটা বহিনের থেকে হচ্ছে আপনি তাদের জন্য আপনার হাত তুলে আপনি হাত তুলে আমি একটু বেশি টাকা হলে করি, বুঝতে পারলেন? 50 টাকা মুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক। তো বহুত কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা দিন পার্লামেন্টে থাকতেন। আর যখন আল্লাহ বলে ভয় আসতো, একটু সময় পেলে মাঠের মধ্যে যেতেন। মাঠের মধ্যে কি একাই তিনি ডুকরে ডুকরে কাঁদতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ডুকরে ডুকরে কাঁদতেন একটু সময় পেলে। রাত্রি যখন হয়ে যেত, উনি সমস্ত মানুষ, রাত্রি হয়ে যাওয়া মানে কি, আপনাকে বাড়ি চলে আসতে হবে, পরিবারকে সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা বলছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাফল্য কোথায়, সাফল্য কোন জায়গায় পাওয়া যাবে, কামিয়াবি কোন জায়গায় পাওয়া যাবে? রাসূল বললেন, সাহাবারে শোনো, দুনিয়াতে যদি তুমি সাফল্য চাও, আখিরাতে যদি তুমি সাফল্য চাও, ওয়াহফিদ আলা লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো, ওয়াল ইয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও, ওয়াবকি আলা খাতিয়াতিকা, এবং গুনার উপর কাঁদো, তোমার পাপের উপর তুমি কাঁদো। 3খানা জিনিস যদি তোমার ভিতরে থেকে যায়, তাহলে তুমি দুনিয়াতে সাফল্য ব্যক্তি, আখিরাতেও তুমি কামিয়াবি সাফল্য ব্যক্তি। পরিত্রাণ আখিরাতে তুমি পাবে, দুনিয়াতে সাফল্য পাবে। 3খানা যদি তোমার ভিতরে কাজ থাকে, ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো, মুখের দ্বারা যেন কোনো কাজ না হয়। জবান আমাদের এত খারাপ হয়ে গেছে, এক জায়গাতে কালকেই যাচ্ছি, আপোষের মধ্যে তারা রয়েছে, ওখানে বসে আমাকে ডাকানো হলো, গেলাম, তার আগে মেসেজ দিয়ে দিচ্ছে, এবার চুপ কর, মুরব্বি সাহেব আসছে, মুখ খারাপ করিস না। তারপর আমাকে বসে খাওয়াচ্ছে, খেতে খেতে এক অপরকে বলতে কাজ লাগবে না, মুখ খারাপ করিস না আগে বললো, আর খাওয়াতে আমার সামনেই বলে দিল। জবান কত খারাপ হয়েছে আপনি দেখেন, যে ও এ কথা বলতে শুরু করল,
বোম্বাইয়ের ঘটনা শুনেছিলাম, এক কসাই বাবু, কসাইদের তো মুখ খারাপ হয় যারা গুরুজ ভাই করে, তো বড় আলেমকে নিমন্ত্রণ দিয়েছে। तो बोलছে যে हाँ आपके घर में खाना खाने जाएंगे लेकिन आपका जबान ठीक रखना चाहिए, तो 1 महीना आप अपने घर की जबान को ठीक रखो, उसके बाद जाएंगे। 1 মাস পর তোমার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব, তুমি এই গালিটাকে কন্ট্রোল রাখো, তারপর যাব। মৌলানা সাহেব ভাবেছে যে 1 মাসে ওর ট্রেনিং হয়ে যাবে, তারপর যাব। মৌলানা সাহেব গেছে, 1 মাস পর ওনার ঘরে বসিয়েছে, বাচ্চারা, বাড়ির বাচ্চারা সব দৌড় ধূপ লাফা কুদা শুরু করেছে। বাড়ির লোকটা আবার খাবার দাবার নিয়ে আসছে। সে মৌলানা সাহেব বলছেন যে ভাই ये बच्चे को थोड़ा रोकिए, शोरगुल मत करे। तो বাচ্চাটা গাল, এই মাদারচোদ কাहे চিল্লা रहे हो? 1 মাস ট্রেনিং এর পর প্রথম কি বের হলো, বাচ্চাকে এভাবে গাল দিচ্ছে। छोड़िए मौलवी साहब घुसड़ी की बात है, अब देखो এই অবস্থা আমাদের। রাসূল বললেন ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। ওয়ালিয়াসাকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। আমার গ্রামের জুমাতে পর্যন্ত বলি, জানি না সন্ধ্যার পর মারনায় কি কাজ থাকে, থাকতে পারে মেম্বার প্রধানের কাজ, সভাপতির কাজ, সাধারণ লোকের কি কাজ থাকে, বিষ্ণুপুরের লোকের সন্ধ্যার পরে মানে এমন কাজ থাকে, কেন বসে থাকে? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা তাযালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলান আরবাঈন, আদম সন্তানের একটা পাও আগে বাড়তে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত 4খানা প্রশ্নের উত্তর না দিয়ে দিবে। কিয়ামতের মাঠে আদম সন্তানকে তথা আমাদেরকে রব্বুল আলামিন 1 পাও আগে বাড়তে দিবে না। আগে বাড়তে গেলে আগে 4 প্রশ্নের উত্তর দাও। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান উমরিহি, তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে। ফিমা আফনা, তোমার বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে শেষ করেছো। প্রথমেই প্রশ্ন হবে বয়স সম্পর্কে। 40 বছর তোমাকে আয়ু দিয়েছি, 50 বছর আয়ু দিয়েছি, 60, 70 বছর, 90 বছর তোমাকে আয়ু দিয়েছি, বয়স দিয়েছি, বলো এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আপনাদের ঘটনা কেমন হয় না হয় জানি না, আমার মাদ্রাসায় যেখানে পড়াতে যাই 10:30টায় ছুটি হয়, বৃহস্পতিবারের দিন 8টা 8:30টার সময় ছুটি হয়ে যায়। বৃহস্পতিবারের দিন আমি যদি অকারণে কিংবা কারণে আমি যদি 10টার সময় বাড়ি আসি, আমার বাড়ি থেকে ফোন যায়, আজকে তো বৃহস্পতিবারের দিন, কি ব্যাপার 8:30 বেজে গেছে, এখনো কেন বাড়ি আসনি? 9টা বেজে গেলে এখনো কেন বাড়ি আসনি? আমার ছেলেকে যদি বাজারে পাঠাই তাহলে এতক্ষণ কেন দেরি হয়ে গেল? তাকে জিজ্ঞাসা করি, নিমন্ত্রণ খেতে পাঠালে দেরি করে আসলে কি বলি, কি ব্যাপার দেরি কেন হয়ে গেল? প্রথমে কি তুমি খেতে পাওনি, এত কেন দেরি হয়ে গেল? প্রতিটা মানুষ তার পরিবারের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে এতটা সময় কোথায় নষ্ট করলে, তোমার কি পড়াশোনা নাই, সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ কেন তুমি খেলার মাঠে ছিলে? রব্বুল আলামিন নাই বলছেন ওয়ান উমরিহি, তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে। ফিমা আফনা, কোন কাজে তোমার সময়টাকে ব্যয় করেছো। রব্বুল আলামিন নিকটে পদে পদে উত্তর দিতে হবে, মিনিটে মিনিটে সময়ের উত্তর দিতে হবে। তোমার সময় যেন 1 মিনিট এদিক ওদিক না যায়। চা তোমার খাওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে দোকানে যাও, চায়ের অর্ডার দাও, চাটা করতে যতক্ষণ দেরি চাটা খাওয়া হয়ে গেল খেয়ে নাও, বেরিয়ে যাও। একজন মানুষ যদি 15 বছর বয়স থেকে যদি আপনার ইনকাম শুরু করে দেয়, যেমন আজকালকার ছেলেরা, আমাদের ছেলেরা লেখাপড়া কিছুই নাই, 12 বছর 13 বছর 15 বছর কোন রকম বাড়িতে কাটালো, তারপর তারা বাইরে চলে গেল। একটা ছেলে কামাই করে, মুম্বাইয়ে কামাই করে, সে 25,000 করে টাকা কামাই করে,
কেরালাতে 30,000 করে কামাই করে, বেঙ্গালোরে আপনার 25-30,000 করে কামাই করে। 15 বছর থেকে যদি এই ছেলেটা কামাই করে, আপনার 50 বছর পর্যন্ত সে যদি কামাই করে, বলুন টাকার তার পাহাড় জন্মে যাবে, টাকার পাহাড় জন্মে যাবে। ওই ছেলেরা বাড়িতে এসে আবার যদি কামাই লেগে যায়, বাড়িতে টাকার পাহাড় জন্মে যাবে। রব্বুল আলামিন বলবে, বলো তোমাকে আমি 60 বছর আয়ু দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো। পাই পাই করে তোমার কাছে হিসাবটা বুঝে নিবে। ওয়া আনমরিহি, দ্বিতীয় প্রশ্ন রব্বুল আলামিনের নবী বলছেন, দ্বিতীয় প্রশ্ন করবে। ওয়া আন সাবাবিহি, তোমার জওয়ানি সম্পর্কে প্রশ্ন করবে। ফিমা আবলা, কোন কাজে তোমার জওয়ানিটাকে ব্যয় করেছো। জওয়ানির কি জ্বালা, যারা জওয়ান হয়ে কমস কম বৃদ্ধ হয়ে গেছে, যেমন এই জায়গাটা আমরা পৌঁছতে শুরু হয়ে গেছি, 50-52 বছর বয়স হয়ে গেছে, আমার জওয়ানি শেষের পথে চলতে শুরু হয়ে গেছে। জওয়ানির যে কি যে জওয়ানির হাওয়াটা আজ বুঝতে পারছি। এই জওয়ানি সম্পর্কে প্রশ্ন করানো হবে। জওয়ানির এত মূল্য, যুবকের এত মূল্য, রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে রব্বুল আলামিন যেই দিন বিচার করবেন, হাজারো হাজারো নয়, লাখো লাখো নয়, কোটি কোটি না, আরব খারব পৃথিবীর যত মানুষ রয়েছে রব্বুল আলামিনের সামনে সমস্ত উপস্থিত থাকবেন। কয়েক ধরনের মানুষ রব্বুল আলামিনের ছায়ার নিচে জায়গা পাবে। তারা আল্লাহর ছায়ার, আরশের ছায়ার নিচে তারা বসে থাকবে, আরামের সাথে বসে থাকবে। তার মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে, দ্বিতীয় নম্বরে যার নামটা রয়েছে, ওয়াশাবুন নাশাফি ইবাদাতে রব্বি, ওই যুবককে রব্বুল আলামিন তার আরশের তলে জায়গা দিবে। যার যুবক অবস্থায়, যার জওয়ানি অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে সে বড় হয়েছে, ধর্মের কাজে সে বড় হয়েছে। শুধু নামাজ রোজা ধর্ম নয়, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, তার সাথে সাথে পিতামাতার সেবা করবে, তার সাথে সাথে ছেলে মেয়েকে মানুষ করবে, তার সাথে সাথে মানুষের সেবা করবে, মানুষের গঠনমূলক কাজগুলো করে যাবে। এই কাজগুলো প্রত্যেকটাই হচ্ছে জওয়ানির যে মূল্য। এই জওয়ানিতে যে কাজ করলে তার যে নেকিগুলো রয়েছে, যার কারণে রব্বুল আলামিন বললেন সে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। রব্বুল আলামিন এই বলছেন, ওয়ান শাবাবিহি, তার জওয়ানি সম্পর্কে প্রশ্ন করানো হবে। ফিমা আবলা, কোন কাজে জওয়ানিকে ব্যয় করেছো। বিষ্ণুপুরের মানুষ শুনো, ভিন্নপুরের মানুষ শুনো, জওয়ানি কোন কাজে তুমি খরচ করছো। রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে। ওরে মা বোনেরে আমার, যারা যুবতী মেয়ে ছেলের, তোমাকেও একই প্রশ্ন করানো হবে, তোমার জওয়ানিটা কোন কাজে তুমি ব্যয় করেছো। তোমাকে প্রত্যেকেই জিজ্ঞাসা করানো হবে, উত্তর পাই পাই করে উত্তর দিতে হবে। কলার ধরে যেমন কোন জিনিসকে জিজ্ঞাসা করানো হয়, কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের ফেরেশতা সেই দিন কলার ধরে নিবে, উত্তরটা ঠিকঠাক দে, তারপর এখান থেকে বের হ, না হলে পিটন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, তৃতীয় প্রশ্ন করবেন, ওয়ান মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে মালটা কামাই করেছো, কোন জায়গা থেকে মাল কামাই করেছো। ঘুষ নিয়ে কামাই করেছো, না সুদ খেয়ে কামাই করেছো, না টাকা মেরে কামাই করেছো, না জবরদস্তি করে টাকা কামাই করেছো, না ডাকাতি করে টাকা কামাই করেছো, না যৌতুক নিয়ে টাকা কামাই করেছো। কোন কাজে তুমি টাকা, কোথা থেকে টাকা ইনকাম করেছো। ওয়ান মালিহি, তোমার মাল সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে। মিন আইনা ইকতাসাবাহু, ইনকামের সোর্স তোমার কিসে ছিল, কোথা থেকে ইনকাম করেছো, জিজ্ঞাসা করানো হবে। অনেকে প্রশ্ন করে, মাওলানা আপনি তো জলসা করে টাকা কামাই করি, আমার গ্রামের মানুষ জানে জুমার নামাজ পড়ার দিনও আমি পিঠে স্প্রে মেশিন ঘাড়ে করে নিয়ে স্প্রে করি, বাড়িতে কোনো সময় বসে থাকে না। অনেকেই বলে মুলবি সাহেব অত্যন্ত ধড়ফড়ার মতো কাজ করে, কিন্তু না, আমিও কাজ করতাম না। যেই দিন আমার নজরে এই হাদিস পড়ে গেল, ওয়ান মালিহি, তোমার মাল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করানো হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে মালটা কামাই করেছো। সুতরাং এটা হিসাব তোমাকে দিতে হবে। আজ অবৈধ কামাই করে যায়। আমি মনিরুল মাওলানা বলি, শুক্রবার জুমা পড়াতে আসলে প্রায় আমাকে
কোনোদিন যদি প্রয়োজন তাহলে আমাকে আগে বেরিয়ে চলে যেতে হয়, মানুষেরা সুন্নাত পড়ে ওই মুহূর্তে বেরিয়ে চলে যেতে হয়, না হলে ওই পাড়াতে আমাকে খাওয়ার ব্যবস্থার জন্য লোকে নিমন্ত্রণ দিয়ে দেয়। ইমদাদুল মেম্বারের বাড়িতে তো সারা বছরে নিমন্ত্রণ থেকে যায়, তাহলে আমার খাওয়ার অভাব নাই। আমি যে মাদ্রাসায় পড়াই আমার রেগুলার প্রতি সময় যতদিন আমি পড়াবো ততদিন পর্যন্ত আমার তিন টাইমের খাবার ব্যবস্থা সেখানে করে দেওয়ানো হয়েছে। লজিং মাস্টার ও বাক্কার ডিলার যে রয়েছে তার বাড়িতে, অতএব আমি যতদিন আমি আমার শরীর চলবে, যতদিন পড়াতে পারবো ততদিন পর্যন্ত আমি যদি বাড়িতে না খাই আমার অসুবিধা হবে না। জুমা যতদিন পড়াবো, আমি যদি শুক্রবারের দিন একদিন ছুটি মাদ্রাসা, সেই দিনে যদি বাড়িতে না খাই আমার অসুবিধা হবে না। তাহলে আপনি বলুন, আমার খাওয়া পড়ার জন্য তো আমি কামাই করি না, আমি কামাই করি আমার ছেলের জন্য, কামাই করি আমার মেয়ের জন্য, কামাই করি আমার স্ত্রীর জন্য, কামাই করি আমার বাপের জন্য, মায়ের জন্য, কামাই করি আমার পরিবারের জন্য। এবার আপনি বলুন, আমি কামাই করব অবৈধ, খাবে আমার ছেলে মেয়ে, আমি কামাই করব হারাম, খাবে আমার ছেলে মেয়ে, আমার মরে যাওয়ার পর আমার ওয়ারিসদার আমার ছেলে মেয়েরা হবে, আমার লাভ কি হবে? ভাইরে আমার কি করে বুঝায়? সেই আব্দুল কাদের জিলানী পিরানে পীর দাস্তেগীর, তার মা তাকে পাঠালো পড়াশোনার জন্য। কাবুল থেকে বেরিয়ে যাচ্ছে, কাফেলার দড়িয়ে দিল এবং গেঞ্জিতে সেলাই করে 40 আশরফি টাকা তার গেঞ্জিতে সেলাই করে ভরে দিয়েছে। ডাকাতের দল কাফেলাকে ধরে নিল। কাফেলাকে ধরার পর সমস্ত মাল লুণ্ঠন করছে। ডাকাতের সর্দার সেখানে বসে রয়েছে, বসার পর এবার সমস্ত মাল লুণ্ঠন করে এইকে আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কিছু আছে? দাও। বলছে আমার কাছে 40 আশরফিয়া রয়েছে। কোথায় আছে বলো? বলছে আমার শরীরের মধ্যে যে ড্রেসটা রয়েছে সেখানে আমার এখানে টাকাটা রয়েছে, আমার মা বলে দিয়েছে। কোন জায়গাতে আছে আমি বলতে পারবো না, তবে 40 আশরফিয়া রয়েছে, এটা আমার মা বলে দিয়েছে। অতএব টাকা খোঁজ করে কিছুতেই পাওয়া যায় না। ছেলেটাকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়ানো হলো। এই ছেলেটা বলছে সেই যুগের 40 আশরফিয়া মোটা টাকা খুঁজেই পাওয়া যায় না, তবে বলছে টাকাটা আছে। ডাকাতের সর্দার গেঞ্জিটা খুলে চতুর্দিক তাকে ছানবিন করে দেখলো 40 আশরফিয়া টাকা তার মধ্যে রয়েছে গেঞ্জিতে সেলাই করে। জিজ্ঞাসা করলো, বাপুরে এই টাকাটার খবর যদি তুমি না বলতে তাহলে কোনো অসুবিধা হতো না, কেন তুমি বললে যে টাকা